ফাইন্না মালুসি ইউসা ইন্না মালুসি ইউসা নিশ্চয়ই কষ্ট আছে, স্বস্তি আছে। আজকে স্বস্তির দিন, আজকে আনন্দের দিন। আজকে আমি অনেক ন্যায় বিচার পেয়েছি, আমি খুশি। 35-40টা কোম্পানি আমাকে অফার দিচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, ডায়মন্ড কোম্পানি আছে। আমার সেক্টরের সাথে যায় না বা আমার যে কাজের পরিধি ওই পরিদেশে যায় না বিধায় আমি ওই ভেটেরিনারি মেডিসিন ব্যবসা যোগদান করি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি 3.5 বছর পর আমি আমার হারানোর চাকরি, এই চাকরি ফেরত পাওয়ার জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে রায় দিয়েছে মহামান্য হাইকোর্ট, আমি রায়ে সন্তুষ্ট। এবং এই রায়ের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে আমার লয়ার প্যানেল এবং গণমাধ্যম কর্মী, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তারা সর্বোপরি দেশের মানুষ যারা আমাকে অকুণ্ঠ সাপোর্ট দিয়েছেন আমার এই ক্রিটিক্যাল মুহূর্তে, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় কৃতজ্ঞ আমি বলবো আমার কলিগদের প্রতি এবং আমার কমিশনের প্রতি। কারণ আমার কলিগ এবং কমিশনের যদি আমার সাপোর্ট না দিত, আজকে হয়তো এতটুকু আমি আসতে পারতাম না। তো সর্বোপরি বলবো এই রায় আমার জন্য বিশাল আশীর্বাদ। হ্যাঁ, আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, আমি রায় সন্তুষ্ট। আসলে সবই তো আল্লাহর রহমত। আমি তো কমিশনের একজন ক্ষুদ্র কর্মচারী, কমিশনের আদেশ নির্দেশ পালন করাই আমাদের দায়িত্ব। আমি ক্ষুদ্র কর্মচারী, তো আমি যা কিছু করেছি সরল বিশ্বাসে করেছি। আর যেহেতু মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন এবং আমার লয়ার এই বিষয়ে কথা বলেছেন, এই বিষয়ে আমার মন্তব্য নাই, তো আমি রায় সন্তুষ্ট। এখন আমি আসলে জানি না আদৌ মানে কারা আমার বিরুদ্ধে এই কাজগুলো করেছে। তারপরেও যারা করেছে আমি সবাইকে বলে গেছি, বলে থাকতে চাই, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আর এই বিষয়ে আমার নতুন কোনো পদক্ষেপ নাই বা থাকবেও না। আর মহামান্য হাইকোর্টও আজকে একটা নির্দেশনা দিয়েছেন যে ওই মামলা যেটা কারণে আমার আজকে দুর্গতি হলো, সেই মামলাটার সর্বশেষ কী অবস্থা, ওইটা এখানে পেন্ডিং আছে আমার জানার মতে। তো তাকে ওগুলো নিয়ে আমার কোনো চিন্তাভাবনা নাই। আল্লাহ আমাকে পরবর্তীতে যদি কমিশন আমাকে তাদের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়, যেহেতু আমি বলবো আমি কমিশনের কর্মকর্তা, সর্বকনিষ্ঠ কর্মকর্তা, আমি আমার দায়িত্ব পালন করে যাবো। আমি এগুলো ভুলে যেতে চাই, আমি ভুলে থাকবো। আমি সবাইকে মাফ করে দিচ্ছি, তারাও আমাকে মাফ করে দিবেন। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি এগুলো সংশোধন করে নেব। এক সময় যখন অপসারিত হই 16 ফেব্রুয়ারি 2022-এ, প্রায় 6-7 মাস একটা গ্যাপ ছিল। ওই গ্যাপে কোনো চাকরি বাকরি পাই নাই, আবেদন করছি বিভিন্ন জায়গাতে, মানে কোথাও ডাকে না, যেহেতু মানে বিষয়টা মিডিয়া ব্যাপক আলোচিত হয়েছে। পাশাপাশি আমি তখন সময় একটু মানে অনেকটা বিক্টিমাইজ ছিলাম। সব কিছু মিলে যখন বাইরের দোকানে ক্যাশিয়ার হিসেবে বসি, তখন সেক্ষেত্রে প্রায় 40-45 মিডিয়া আমাকে বিভিন্নভাবে অফার দেয়। তো আমি সকল মিডিয়াকে দিয়ে দেশাত্মমূলক একটা যে চাকরি, আমি জানেন আমি একটা ভেটেরিনারি ডাক্তার, পশু পাখির চিকিৎসা করি। আমি একটা পশু কোম্পানিতে চাকরি করি, পশু মেডিসিন কোম্পানি। ওই কোম্পানিতে চাকরি করে আমি জীবিকা নির্বাহ করি। আমি এখনও ওই কোম্পানিতে আসি, যদিও বা কষ্ট হয়, কারণ যখন আমি ঢাকায় চলে আসি কোম্পানিটা যদি মার্কেটিং কাজ সমস্যা হয়, তারপর আমি সমাধান করে যাচ্ছি এবং মালিক পক্ষ আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে। 35-40টা কোম্পানি আমাকে অফার দিচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, ডায়মন্ড কোম্পানি আছে, এয়ারলাইন্স কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানিজ আছে এবং বড় বড় এমনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে। সব কিছু মিলে আমি প্রায় শর্টিং করছি, আমাকে শর্টিং করা ছিল। তো ওরা আমাকে অফার মানে সরাসরি মোবাইলে দিয়েছিল। আমি দেখা করছিলাম কয়েকটা কোম্পানির সাথে, কিন্তু আমার সেক্টরের সাথে যায় না বা আমার যে কাজের পরিধি ওই পরিদেশে যায় না বিধায় আমি ওই ভেটেরিনারি মেডিসিন ব্যবসা যোগদান করি। আলহামদুলিল্লাহ 3.5 বছর পর আমি রায় ফিরে পেয়েছি। আমার 2টা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, একটা বয়স 8 বছর, একটা বয়স 4 বছর। আমি যখন চাকরি হারাই তখন আমার বাচ্চার বয়স ছিল প্রায় 1 বছর, ছোটো বাচ্চার। আর আমার বড় বাচ্চাটা বয়স ছিল 4 বছর। তো তারা জিনিসটা খুব দেখছে যে আমি কাঁদছি, অনেক কিছু করছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাইন্না মালুসি ইউসা ইন্না মালুসি ইউসা নিশ্চয়ই কষ্ট আছে, স্বস্তি আছে। আজকে স্বস্তির দিন, আজকে আনন্দের দিন। আজকে আমি অনেক ন্যায় বিচার পেয়েছি, আমি খুশি। জি, এইটা একটা সত্য কথা। আমি যখন দুদকে চাকরি করছি তখন নিরাপত্তা একটা ঝুঁকি ছিল। আমাদের কমিশন কর্মকর্তারা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন, যেহেতু এটা ঝুঁকি নিয়ে কাজ করে জানিয়ে আমরা এই পেপার প্রফেশনে আসছি। তো এটা একটু এখনও রয়েছে আমি মনে করি, কারণ এখন তো আলহামদুলিল্লাহ আজকে রায় পেলাম, এর পরবর্তী প্রতিক্রিয়া কি আমি জানি না। তারপরেও ইনশাল্লাহ সাবধানে চলাফেরা করা করব। আর যারা এই কাজগুলো করে থাকে আসলে তারা তো কোনো প্রফেশনের জেলাসি কাজটা করে থাকে, তো আমি তাদের জন্য দোয়া করবো, তাদের হেদায়েত প্রাপ্ত হয়। এছাড়া আমার করার কিছু নাই। আসলে কর্ণফুলী গ্যাসের একটা নিউজ, কর্ণফুলী গ্যাসের একটা নিউজ, আমি সেন্ট্রাল আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিল মুজিবুর রহমান। তো সে তার বিরুদ্ধে মামলা করার কারণে সে ক্ষিপ্ত ছিল এবং সে একটা মিডিয়ার মালিকও। তো বেসিক্যালি সে আমার বিরুদ্ধে অনেক বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাইছে এবং হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এবং বাসায় হুমকিও দিছে। সে ছিল না, আরও অনেকে ছিল, এবং একটা কর্ণফুলী গ্যাসের সাবেক এমডি ছিল। যাক, এগুলো পুরনো কথা, এগুলো বলতে থাকতে চাই, এগুলো সামনে আনতে চাই না। দোয়া করবেন আমার জন্য। আমি যখন দোকানে বসি, বিভিন্ন মানুষ তাদের অনেক বেতনের অর্ধেক টাকা তাদের বাড়ির যে মুরগি, হাঁস, মিষ্টি প্যাকেট, খাওয়া নাস্তা আমার জন্য নিয়ে আসতো। এটা আসলে আমাকে অনেকটা চিন্তিত ফেলে দেয়। এই দেশের দায়বদ্ধতা আমাকে বাড়িয়ে তোলে। তা আমি বলবো, যেসব গণমাধ্যম কর্মী, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ফেসবুকে আমার জন্য একনিষ্ঠ সক্রিয় ছিলেন, সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের জন্য দোয়া করি।
তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাবে, অন্যায় বিরুদ্ধে কথা বলে যাবে, আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে কথা বলে যাবে এবং সংশোধন করবে। আমি তাদের সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমি তাদের নিয়ে দোয়া চাই যাতে আমি ভবিষ্যতে সদ্ভাবে চলতে পারি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।